যাকাতের টাকা কাউকে না বলে দেওয়া জায়েজ হবে কিনা এবং ভাই বোনকে যাকাত দেওয়া যাবে কিনা, প্রবাসীদের ফিতরা আদায়ের বিধান কি, আমরা কি দেশের হিসাব করে ফিতরা আদায় করবো নাকি যেখানে থাকি ওই জায়গার হিসাবে দেওয়া লাগবে, যাকাতের টাকা খরচের খাতগুলো কি জানা যাবে কিনা, রোজা অবস্থা রক্তদান করলে কি রোজা ভেঙে যাবে, শরীর থেকে কোনো কিছু বের হলে নাকি রোজা ভেঙে যায়, রোজা অবস্থায় স্বপ্নদোষ হলে কি রোজা নষ্ট হয়ে যায়, শয়তানের প্ররোচনা থেকে মুক্ত হওয়ার উপায় কি, আমরা কিভাবে উত্তম চরিত্র গঠন করতে পারবো, শেষ দশকের করণীয় সম্পর্কে বিস্তারিত জানতে চাই। প্রবাসে থাকা অবস্থায় মা বাবাকে না জানিয়ে টাকা জমিয়ে রাখলে সেটাকে হারাম হবে। রোজা অবস্থায় ঘুমের মধ্যে স্বপ্নে কিছু খেতে দেখলে কি রোজার কোনো সমস্যা হয় কিনা, রোজা অবস্থায় স্বপ্নে যদি আমরা কোনো কিছু খেতে দেখি তাতে আমাদের রোজার কোনো ক্ষতি হবে না। স্বপ্নে শুধু খেতে দেখা নয়, অন্য যাই দেখি না কেন স্বপ্নে দেখা বিষয়গুলো যেহেতু বান্দার এখতিয়ারাধীন নয়, ইচ্ছাকৃত মানুষ স্বপ্নে দেখে না সাধারণত, যার কারণে এটার কোনো দায় বান্দাকে বহন করতে হবে না। বিধায় রোজা অবস্থায় স্বপ্নে আমরা যাই দেখি না কেন তার জন্য আমার রোজা ভঙ্গ হবে না। এর পরের প্রশ্ন হলো, রোজা রাখা অবস্থায় কি গুপ্তাঙ্গের লোম পরিষ্কার করা যাবে? উত্তর হলো করা যাবে, কোনো অসুবিধা নাই, এর ফলে রোজার বা সিয়ামের কোনো ক্ষতি হবে না। পাকা চুল বা দাড়ি তুলে না ফেলে বেছে বেছে কেটে ফেলা যাবে কিনা, যেহেতু তুলে ফেললে গুনাহ হয় তাই কেটে ফেলা যাবে কিনা, কেটে ফেলা তাও তো এক ধরনের তুলে ফেলার মতোই, যদিও আক্ষরিক অর্থে হাদিসের খেলাফ হবে না কেটে ফেললে, তারপরেও হাদিসে যেটি বলা হয়েছে সেটি দ্বারায় অপসারণ করা বা এটাকে লুকানোর যে চেষ্টা করা, সেটা বিরুদ্ধে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সেটা না করতে বলেছেন, এমনটিও হতে পারে। সে অর্থে আমরা যদি কেটে ফেলি সেটিও তার সেই নির্দেশ লঙ্ঘন হবে সেই ক্ষেত্রে, এই জন্য এটা অ্যাভয়েড করা উচিত। এবং তিনি বিকল্প যদি বলেছেন তাহলে যে আমরা যে কোনো কালার করতে পারি, কালো ছাড়া লাল ইত্যাদি কালার করতে পারি। এরপরে প্রশ্ন হলো, রোজা অবস্থা রক্তদান করলে কি রোজা ভেঙে যাবে? শরীর থেকে কোনো কিছু বের হলে নাকি রোজা ভেঙে যায়? রোজা অবস্থা রক্তদান করলে রোজা ভাঙবে না, আর শরীর থেকে কোনো কিছু বের হলেও রোজা ভাঙবে না। তবে রক্তদান করতে গিয়ে যেন এত বেশি রক্তদান করা না হয় বা দুর্বল শরীরে যদি রক্তদান করা হয় যার ফলে তিনি অসুস্থ হয়ে পড়ে রোজা আর কন্টিনিউ করতে না পারেন, সেই পর্যায়ে যাওয়া উচিত নয়। বাকি এক ব্যাগ রক্ত দিলেন, তিনি নিজের প্রতি যে রাস্তা আছে যেহেতু তার বড় কোনো ক্ষতি হবে না, তাহলে তিনি এটা করতে পারেন। অর্থাৎ এর ফলে তিনি রোজা ভেঙে ফেলতে হবে এরকম দুর্বল হবেন না তিনি জানেন, তাহলে সেক্ষেত্রে রোজা দেওয়াটা এটা রোজা ভঙ্গের কোনো কারণ নয়। অবস্থায় মা বাবাকে না জানিয়ে টাকা জমিয়ে রাখলে সেটাকে হারাম হবে না, সেটি হারাম হবে না। টাকা জমিয়ে রাখতে হলে সেটার জন্য মা বাবার পারমিশন নেওয়া শরীয়ত এটাকে বাধ্যতামূলক করেনি। অনেক মা বাবা আছেন এটা নিয়ে বাড়াবাড়ি করেন, সীমা লঙ্ঘন করেন, সেটা তাদের বাড়াবাড়ি। মা বাবার সাথে বেয়াদবি না করে, মিথ্যা কথা না বলে নিজের মতো করে নিজে টাকা জমাতে পারেন, তবে মা বাবার প্রতি যে দায়িত্ব আছে সে দায়িত্ব আদায়ের জন্য কোনো প্রকার ত্রুটি না হয়। মা বাবা ভাই বোনের জন্য যে আর্গুমেন্ট করে থাকেন, তারা যদি অভাবী হয়, পিছিয়ে পড়া থাকে, তাদেরকে সহায়তা করার ক্ষেত্রেও কোনো প্রকার পিছপা থাকা বা কার্পণ্য করার কোনো সুযোগ নেই একজন ইমানদারের। কিন্তু এগুলো সবগুলো ঠিকঠাক মতো করার পাশাপাশি তিনি যদি নিজের জন্য কিছু জমান, সেটা শরীরের দৃষ্টিকোণ থেকে কোনো নিষিদ্ধ কোনো কিছু নয়। রোজা অবস্থায় স্বপ্নদোষ হলে কি রোজা নষ্ট হয়ে যায়? তো হলো না, রোজা অবস্থায় স্বপ্নদোষ হলে রোজা ভঙ্গ হয় না। একটু আগে আমরা বলেছি, স্বপ্নে যাই কিছু দেখুক মানুষ, তার জন্য বান্দাকে কোনো দায়বদ্ধতা বহন করতে হয় না। তবে স্বপ্নদোষের ফলে যদি বীর্যপাত হয়ে থাকে তার ফলে গোসল ফরজ ঠিকই হবে, এছাড়া স্বপ্নদোষের কারণে রোজা ভঙ্গ হবে না। মাজিদুল ইসলাম আপনি লিখেছেন, প্রবাসীদের ফিতরা আদায়ের বিধান কি, আমরা কি দেশের হিসাব করে ফিতরা আদায় করবো নাকি যেখানে থাকি ওই জায়গার হিসাবে দেওয়া লাগবে? আপনি যেখানে থাকেন সেখানকে হিসাব করে আপনি ফিতরা দিবেন। ফিতরা কি আলাদা করে রেখে ঈদের পর আদায় করা যাবে? না, ঈদের পর আদায় করলে ফিতরা আদায় হবে না, বরং ফিতরা আদায় করতে হবে ঈদের সালাতের আগে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আদ্দাহা ক্বাবলা সালাহ, যে ব্যক্তি ঈদের আগে ফিতরা আদায় করবে ফাহিয়া মাকবুলা, তাহলে সেটা ফিতরা হিসেবে কবুল হবে। ওয়া মান আদ্দাহা বা'দা সালাহ, যে ব্যক্তি ঈদের পরে আদায় করবে ফাহিয়া সাদাকাতুম মিনাস সাদাকাত, 10টা সাদকার মধ্যে সাধারণ দান হবে। ফিতরার যে দায়িত্ব সেই দায়িত্বের ফলে কিন্তু আদায় হবে না। এরপরে প্রশ্ন, রমজান মাসে দৈনিক ওজিফা হিসেবে কোন কোন সূরাগুলো পড়বো? রমাদান মাসে পড়ার জন্য সুনির্দিষ্ট কোনো সূরা আমার জানা নেই যে অমুক অমুক সূরাই শুধুমাত্র পড়তে রেকমেন্ড করা হয়েছে। আল্লাহ তাআলা এই মাসে কোরআন নাজিল করেছেন, বিধায় গোটা কোরআনে বেশি বেশি করে তেলাওয়াত করা উচিত, বুঝে পড়া উচিত, কোরআনের মর্মচর্চা করা উচিত, কোরআন শোনাশুনি করা উচিত। নিজে তেলাওয়াত করবেন, আরেকজনকে শোনালেন, আরেকজনকে তেলাওয়াত করলেন, নিজে শুনলেন, এরকমটি রমাদানে করা উচিত। বাট রমাদান মাসে কোরআনে কারীমের তেলাওয়াতের জন্য সুনির্দিষ্ট কোনো অংশ ফিক্স নেই যে এটুকুই তেলাওয়াত করবেন বা এই সূরা বারবার পড়বেন, বরং গোটা কোরআনই আপনি তেলাওয়াত করার চেষ্টা করবেন। পুরো কোরআন যদি পড়ে শেষ করতে না পারেন, আপনি চেষ্টা করবেন কোরআনের মধ্যে থাকা, কোরআনের মধ্যে সেটা কোরআন পড়তে পড়তে আপনি মাঝামাঝি যান বা যতটুকু যান গেলেন, কিন্তু কোরআনকে আপনি পড়ে এবং কোরআনকে সময় দিয়ে আপনি রমজান কাটানোর চেষ্টা করবেন। সুনির্দিষ্ট কোনো অংশই পড়বেন এমন কোনো রেকমেন্ডেশন কোরআন হাদিসে আছে বলে আমাদের জানা নেই। এরপর প্রশ্ন হলো, শয়তানের প্ররোচনা থেকে মুক্ত হওয়ার উপায় কি, আমরা কিভাবে উত্তম চরিত্র গঠন করতে পারবো? শয়তানের প্ররোচনা থেকে মুক্ত হওয়ার জন্য বিশেষ আল্লাহর কাছে পানা চাইতে হবে। আল্লাহ বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইম্মা ইয়ানযাগান্নাকুম মিনাশ শাইতানি নাযগুন ফাসতাইযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। শয়তান যখন তোমাদেরকে খোঁচা দেয় এবং আক্রমণ করে, তখন তোমরা আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করবে বিতাড়িত শয়তান থেকে। বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করাই হলো শয়তানের প্ররোচনা থেকে মুক্তির প্রধান উপায়। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়তে হবে, বেশি বেশি করে শয়তান থেকে পানা চাওয়ার যে দোয়াগুলো আছে সেগুলো পড়তে হবে। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা ওয়া মিন শাররি কুল্লি শাইতানিন ওয়া কুল্লি আইনিন লাম্মা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রাব্বি আন ইয়াহদুরুন,
আল্লাহ শয়তানের প্ররোচনা থেকে, কুমন্ত্রণা থেকে এবং সে আমাকে যে ক্ষতি সাধন করতে চায় সে থেকে আমি আপনার পানাহ চাই এবং সে যেন উপস্থিত হতে না পারে আপনার কাছে পানাহ চাই। এই মর্মে আল্লাহর কাছে বিশেষ করে পানাহ চাইতে হবে এবং প্রত্যেকটা কাজের শুরুতে বিসমিল্লাহ পড়লে শয়তানের অংশগ্রহণ থেকে নিজেকে হেফাজতে রাখা যায়। এরপর প্রশ্ন হলো যাকাতের টাকা খরচের খাতগুলো কি কি? যাকাতের টাকার খরচের খাত সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 60 নম্বর আয়াতে 8টি খাতের কথা বলেছেন। তার প্রথমটি হলো ফকির, দ্বিতীয়টি হলো মিসকিন অর্থাৎ যার অল্প আছে, যা দিয়ে তার দিন ভালো করে চলে না, একান্ত মৌলিক প্রয়োজনটা পূরণ করতে তার কষ্ট হয় তিনি, অথবা যার কিছুই নেই, এই উভয় শ্রেণীর মানুষ। আর তৃতীয়ত হলেন ওয়াল আমিলিনা আলাইহা, জাকাত কালেকশনে যারা নিয়োজিত থাকেন তাদেরকে ইসলামী রাষ্ট্র বেতন হিসাবে জাকাত থেকে দিতে পারবে, তারা জাকাত কালেকশনে থাকবে। আর 4 নম্বর হলো আল মুআল্লাফাত কুলুবুহুম, অমুসলিম যাদেরকে ইসলামের পথে আকৃষ্ট করা প্রয়োজন, তাদের মাধ্যমে মুসলিম মিল্লাহ উপকৃত হবে, তাদেরকে ইসলামের জন্য তাদের সিম্পেথি প্রয়োজন, তাদেরকে জাকাত দেওয়া যেতে পারে। কিংবা যাদেরকে জাকাত দিলে অমুসলিমদের মধ্যে থেকে যাদেরকে জাকাত দিলে তারা ইসলামের পথে আসবে বা ইসলামের সৌন্দর্য তারা দেখতে পারে, এরকম। 5 নম্বর হলো ওফির রিকাব, কৃতদাস দাসী মুক্ত করার জন্য জাকাতের টাকা দেওয়া যাবে। আর 6 নম্বর হলো আল গারিমিন, যারা ঋণগ্রস্ত তাদের ঋণ পরিশোধের জন্য জাকাত দেওয়া যাবে। আর 7 নম্বর হলো ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায়। আল্লাহর রাস্তা বলতে অনেক উলামায়ে কেরামের মত হলো জিহাদে যারা লিপ্ত তাদেরকে জাকাতের টাকা দেওয়া যাবে। আর 8 নম্বর হলো ইবনে সাবিল, মুসাফির বা পথিক, যার সাথে পর্যাপ্ত টাকা পয়সা নিয়ে খরচ করার মতো, হয়তো তার বাড়িতে ঠিকানা গন্তব্যে অনেক টাকা পয়সা আছে, তো এরকম পথিক মুসাফির তাদেরকেও জাকাত দেওয়া যাবে। এরা হলেন জাকাতের খাত। এর মধ্যে থেকে যে কোনো খাত খেয়ে, যে কোনো একটা খাত খেয়ে, যেমন গরিবকে, একজন মিসকিনকে